বন্ধুরা, আমরা এখনো আপনাদের নিয়ে ঘুরছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। হরিনারায়ণ দিঘিটা কোথায়? মঙ্গলপুর। হ্যাঁ, মঙ্গলপুর দিঘি দিঘি যে হরিনারায়ণের দিঘি, হরিনারায়ণ দিকে মঙ্গলপুর রানীবাজার থেকে রানীবাজার থেকে কতটুকু দূর হইব? কত কিলোমিটার হইব? 3 কিলোমিটার। রানীবাজার আচ্ছা, ঠিক আছে, সামনে বাজার। রানীর বাজার কয়টা? থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছেন, আমরা এখন চলেছি একটা দিঘি দেখতে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে 7 কিলোমিটার দক্ষিণে মঙ্গলপুরে যে প্রাচীন দিঘিটি আছে, সেই হরিনারায়ণের দিঘি দেখতে যাচ্ছি আমরা। প্রাচীন আমলের রাজা রানীর অনেক দাপট ছিল। তাদের বিশাল রাজমহল, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, পাইক পেয়াদা, অর্থ সম্পত্তি অনেক অনেক কিছু ছিল। তবে সময়ের সাথে সাথে এসব সবই ইতিহাস হয়ে যায়। যে জিনিসটি শত শত বছর পরেও টিকে থাকে তা হলো জলাশয়। রাজা হরিনারায়ণ নেই, তবে রয়ে গেছে তার স্মৃতি নিয়ে হরিনারায়ণের দিঘি। তো দিঘিতে যেতে পথে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা এসে গেছি হরিনারায়ণের দিঘি পাড়ে। এটাই হচ্ছে হরিনারায়ণের দিঘি, আর এই হরিনারায়ণের দিঘি দেখতে আমরা আসছি এত দূর। মৌলভীবাজারের কমলগঞ্জের মঙ্গলপুরের এই রাজা হরিনারায়ণের দিঘিটি 400 বছরের পুরাতন। এই দিঘির পাশে কোথাও রাজার বাড়িটি ছিল, তবে তার কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। 1650 থেকে 1700 সালের মধ্যবর্তী সময়ে রাজা হরিনারায়ণ রায় তার বাড়ির সামনে একটা বিশাল দিঘি খনন করেন। দিঘিতে বর্তমানে মাছ চাষ হচ্ছে। শীতে এখানে অতিথি পাখি আসে। এই দিঘির কিছু দূরে আরেকটা দিঘি আছে। সকল ঐতিহাসিক দিঘির মতো এই হরিনারায়ণের দিঘি নিয়েও অনেক কাহিনী আছে। এই দিঘির নাম কি? হরিনা দিঘি। হরিনা দিঘি। আর ওইটার নাম কি? এটা হলো ডামর দিঘি। দামর দিঘি। এটা রাজার দিঘি। ডামর রাজা খুদাইছে, ডামর দিঘি এটা। ওইটা ডামর রাজা খুদাইছে, আর এটা কোন রাজা খুদাইছে? এটা হলো হরিনা রাজা, হরিনারায়ণ। ওই ওই দিঘি আর এই দিঘি বানানোর ঘটনাটা বলো। আর এই দিঘিতে মালাইছে, এই দিঘি ফয়লা দিছে, তখন ওই রাজা এই রাজার দিঘিতে গোসল করতো। আচ্ছা, তে নাললেই তো গোসল করে। এই রাজা দেখিয়া আমি গুড়া নিয়ে আসে, প্রতিদিন এখানে নামে যেত। গুড়া আইয়া ওলা জলের মাঝে নামতো। আচ্ছা, আর বাসায় রাজায় গোসল করতো। তে ওলা কদিন গেছে, আস্তে দিন ওলা আর গুড়া নামে না। কবিলা আজ গুড়া নামে না, গুড়ারে মারে বেজান, গুড়া তো নামে না। আস্তে ফানি চাইছে, চাইয়া দেখে 20 ফল পাতায়। 20 ফল পাতা মানে গাছ উল্কায় যায় পাতায়? 20 ফল হয়। এটা ফল আছে, এটা গিটি গেলে মানে ওরা চুকা করছিলাম, চুকা হইলে ওটা গিটলে 20 উঠি যায়। আচ্ছা আচ্ছা। তখন এ দেখিয়া হইল যে তার ডিগিত গোসল হরে হরি 20 ফল পাতাইছে। দেখি আমি জ্ঞানী ডিগি দেওয়াইতাম পারি। ওই এগিয়ে তার ডিগি দেওয়াই। সে দিঘিটা কোথায়? ওই মানে ওই যে দূরের যে গ্রামটা দেখা যাচ্ছে, ওইখানে একটা দিঘি আছে। ওইটা বাসুনা দেখা নি, তাও দিঘির ফার। ওইটা ফার, গুড় ফার থেকে আরো মোটা ফার। ওটা আরো বড় দিঘি। ওই গুড় আরো লম্বা। মানে এই রাজার উপরে রাগ করে সে তার নিজের একটা দিঘি কাটছিল। থ্যাংক ইউ।